ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে সপ্তমীর নাইট। সপ্তমীর নাইটে তো আমার সাজুগুজু হয়ে গেছে, তোমাদেরকে ভালো করে ক্যামেরায় দেখিয়ে দেবো, দাঁড়াও। তো আজকে সেজেগুজু রেডি হয়েছি। আজকে কোথাও সেরকম যাওয়ার প্ল্যান নেই, আমাদের নৈহাটিতেই দু একটা যা পুজো আছে, আমাদের পাড়ার পুজো, সব পুজো, সেগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করবো। দেখবে কেমন লাগছে, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। ছোট ছোট পুজো, বাট ভালো হয়। তো চলো, আজকে আমি দেখ কি সেজেছি। আমি কিন্তু এখন আইশ্যাডোটা বেশ ভালোই দিচ্ছি, তাই না? আমার মনে হচ্ছে আসলে আমি আইশ্যাডো সেটা আগে তো দিতাম না, বাট এখন দিচ্ছি। আর জানো তো সবাই কি সুন্দর চুল ছেড়ে বেরোয়। আমি দেখো, চুল আমার সব সময় বাঁধা, আমার ভীষণ গরম লাগে, চুল ছেড়ে আমি একদম বেরোতে পারি না। কি জানি আমার কেন এত গরম লাগে। তো দেখো, এই হচ্ছে আমার সাজগোজ, রেডি হয়েছি। আর হ্যাঁ, আজকে অভিষেক কোথাও যাবে না, কারণ অভিষেকের কোটা কমপ্লিট। অভিষেক সব ঠাকুর দেখিয়ে দিয়েছে, চুচুড়া দেখিয়েছে, নৈহাটি রাজেন্দ্রপুর দেখিয়েছে, একদিনকে আমরা আইটিআই গেছিলাম, একদিন রথতলা আইটিআই একদিন দেখে এসেছি, একদিন মাকে নিয়ে রথতলা গেছিলাম, সব চুচুড়া দেখেছি, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপাতত আর কোনো ঠাকুর নেই। আর আজকে যাবো একটু নৈহাটির সামনাসামনি কয়েকটা ঠাকুর দেখতে, দেখে চলে আসবো। কালকে অষ্টমী, কালকে অঞ্জলি তো আছেই। আমি সকালবেলা অঞ্জলি দেবো, আমার বাড়িতে চলে যাব আজকে রাত্রিবেলা, কাল দেখে নেব। তো চলো, আজকে ভিডিও এখান থেকেই শুরু করলাম। আর এখন সকালবেলাতে আর ভিডিও করছি না, কারণ সকালে সেরকম কিছু দেখানোর মতো নেই। তো এখনই ভিডিও শুরু করলাম, চলো। তো দেখো বন্ধুরা, আমি এই ড্রেসটাই আজকে পরেছি। এটা আমার পুরোটাই আমার নিজের বুটিক কালেকশনের ড্রেস বলতে পারো, পুরোটাই। ওপরের টপটাও আর নিচের প্যান্টটাও তো এটা পরেছি, আর পুরী থেকে কিনে আনা শাখাটা পরেছি। তো দেখো বন্ধুরা, ড্রেস তো দেখানো হয়ে গেছে, বাট এই দেখো পুরী থেকে যে শাখাটা এনেছিলাম না, ওটা আজকে পরেছি। দেখো, কালকে অষ্টমী আছে বলে এই দেখো পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই পলাটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রূপোর পলা। এটার কাছে এটা খুবই একদম বেমানান লাগছে, বাট আমার কাছে এই পলাটাই আপাতত ছিল, তো এটাই পরেছি। এমনি নর্মাল পলাটা আর ভালো লাগবে না, তো এটাই পরেছি। তা চলো আবার শুরু করবো। আর এই যে জায়গাটা, এইখানটাকে না কোনো গার্ড করার একটা কিছু, আমি ভাবছি স্টিকার বা কিছু কিনবো। এত বিচ্ছিরি লাগে না এখানটা, এইটা আমার মানে বিচ্ছিরি লাগে। একটা তোমরা কিছু দিও তো বুদ্ধি, যে এইখানে কী রাখা যায় যাতে একদম মানে এটা শো না হয়। তো এটাই হচ্ছে, এটা বিয়ের সময় আর কি করা হয়েছিল। এটাকে আমি যে করে হোক বন্ধ করতে চাইছি। তো দেখো বন্ধুরা, ফার্স্টে সপ্তমীর দিন চলে গেছিলাম আমি আমার পাড়ার প্যান্ডেলে। আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে ঢাকিদের আওয়াজ ভীষণ ভীষণ সুন্দর। তো আমি এটাই প্রথম ঠাকুর দেখলাম। তারপরে আর কি পরপর আমাদের পাড়ায় যে কটা ঠাকুর হয় সে কটা আর কি, যে কটা আমি পেরেছি সে কটাই দেখেছি। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে সরকার বাড়ির পুজো। এই সরকার বাড়ির পুজোটা হচ্ছে বনিদি বাড়ির পুজো। এই পুজোটা এবার এখানে 326 বছরে পড়লো, 326, ভাবতে পারছো? তো এই বাড়িটাও দেখাবো, পুজোটাও দেখাবো। এটা নৈহাটির একটা বিখ্যাত পুজো, যেহেতু এত বছরের পুরনো পুজো, সেই জন্যই আর কি। তো এটা হচ্ছে সরকার বাড়ি, আর এই সরকার বাড়িতেই হচ্ছে এই ঠাকুরটা হয়। 326 বছরের পুরনো ঠাকুর। তোমাদেরকে আমি আর একবার ভালো করে দেখিয়ে দেবো। এটা নৈহাটি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আর কি আসা যায়। অটো বা টোটোকে সরকার বাড়ি বললেই ওরা নিয়ে চলে আসতে পারবে। ভীষণ সুন্দর পুজোটা। হ্যাঁ, এটা এখন এইরকম, এই দেখো, দেখেছো, বর্ষ 326 সরকার বাড়ির পুজো। আর মায়ের মুখটা ওরা চিরকালই এরকম টানা টানা করে, ভীষণ সুন্দর। আর এরকম এক চালার মধ্যে ওনাদের ঠাকুর হয় প্রতিবার, ঠিক এরকম একই রকম দেখতে ঠাকুর। আর এরকম সুন্দর বাগান আছে, এখানে সবাই ছবি ছবি তোলে, খুব সুন্দর। মানে আমার এত ভালো লাগে সরকার বাড়ির এই পুজোটা। আমার বাড়ির একদম কাছেই এটা। তা তোমাদের সবার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর তারপরে চলে গেছিলাম, দেখো এটা হচ্ছে একটা জুবেনাইল বলে আমাদের পাড়াতেই আর কি। তো এখানে চলে গেলাম, এখানে লাইটিংও ভালো করেছে। আর এখানে ঠাকুরটাকেও দেখতে ভীষণ সুন্দর, টানা টানা চোখ। আমার না সবসময় এরকম টানা টানা চোখে দুর্গা ঠাকুর খুব ভালো লাগে। আর এরকম এক চালার মধ্যে যে ঠাকুর হয় তাকে তো ডাকের সাজ বলে। তো ডাকের সাজের ঠাকুর কিন্তু আমার খুবই ভালো লাগে। তো সপ্তমীতে আমার এই কটাই ঠাকুর দেখা হয়েছে, খুব সুন্দর, খুবই ভালো দেখা হয়েছে। তো আর একটা দেখো, এখানে ঠাকুর, নানা রকম অনেক রকমের ঠাকুর, সেগুলো সমস্ত তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তা চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ঘুরে চলে এলাম, এই মাত্র জাস্ট এলাম। আর যাওয়ার মধ্যে নৈহাটিতেই আমি গেছিলাম, ওই সামনে কয়েকটা পুজো, যে কটা না দেখলেই নয়।
সে কটা দেখলাম। তার মধ্যে তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করব সরকার বাড়ির পুজো, যেটা 326 বছর এবার পড়লো, বলেছিলাম শেয়ার করব, সেটা শেয়ার করলাম। আর আমাদের সামনে যে কটা ছোটোখাটো পুজো হয় সে কটা করেছি, তাও তো দুটো দেখতে পাইনি। দুটোর মধ্যে একটা থানা, আমাদের নৈহাটি থানা ছিল, ওখানে একটা পুজো, আর একটা ব্যানার্জি পাড়ায় পুজো হয়। ওই দুটো একটু বড় বড়, একটু মানে ব্যানার্জি পাড়া একটু বড় হয়, বাট ওখান পর্যন্ত আর যাওয়া হয়নি। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে ভিডিও দিয়েছি। দেখি ভিডিওটা কত বড় হয়। যদি ছোট হয় তাহলে আমি কালকে অঞ্জলির ভিডিওটা এর সাথে দিয়ে দেবো। আর যদি দেখি যে না ছোট না বড় হয়েছে, মোটামুটি 5-6 মিনিট মতো হয়েছে, তাহলে এই ভিডিওটা আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দেবো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো এটা বলে দিলাম, দেখা যাক আমি ভিডিওটা তো কতটা হয়েছে জানি না, হয়তো ছোটই হবে, বেশি বড় হবে না। তাহলে আমি এখানে অঞ্জলি ভিডিওটা দিয়ে দেবো অষ্টমী। কারণ আমার মোটামুটি ঠাকুর দেখা কিন্তু শেষ, আর কিছু হয়তো নেই, কারণ কালকে হয়তো বাড়িতেই থাকবো অষ্টমীর অঞ্জলির পরে। কারণ আগে তো সব ঠাকুর দেখা হয়ে গেছে, চুচুড়া দেখে নিয়েছি, ITI দেখা হয়ে গেছে, রথতলা দেখা হয়ে গেছে, তারপর তোমার রাজেন্দ্রপুর নৈহাটি যেটা একটাই পুজো হয় ওটাও দেখা হয়ে গেছে, বড় পুজো আর কি, তো দেখা হয়ে গেছে। আজকে আবার সামনাসামনি যে কটা ছিল সে কটাও দেখা হয়ে গেছে। শুধু এখন থানা আর ব্যানার্জি পাড়ায় দুটো বাকি রইল। আর হ্যাঁ, আগুলো তো ছোটো 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 পুজো হয়, তো ওইগুলো বাকি। আর আগে জানো তো এখান থেকে ভাটপাড়ায় ভালো পুজো হতো, মানে কাকিনাড়া ভাটপাড়া আগে খুব ভালো পুজো হতো। বাট রিসেন্ট কয়েক বছর ওদের ওখানে অতটাও ভালো পুজো হচ্ছে না। একটা পুজো ওদের খুব ভালো হয়, সেটা হচ্ছে বারোয়ারি মাঠের পুজো, আরগুলো অত ভালো হয় না। তো এখান থেকে কিন্তু তোমার আর কি যেতে গেলে, ভাটপাড়া যেতে গেলে টোটো করে যেতে পারো, আর না বাইক। তো বাইকম্যান এখন হবে না, বাইকম্যান অনেক ঘুরিয়ে দিয়েছে। তো যাক গিয়ে, তো ভাটপাড়া পুজো ভালো হয়, কিন্তু এখন রিসেন্ট কয়েক বছর আর অত ভালো হয় না, মানে এমনি ঠাকুরগুলো হয় কয়েকটাই মেন ওদেরখানে পুজো হয়। তো তোমরা কিন্তু ভাটপাড়াও যেতে পারো। তো দেখা যাক, আমার এই পর্যন্তই আপাতত ঠাকুর দেখা হলো। আর আজকে এবার আমি মায়ের অঞ্জলির শাড়িটা, আলতা সিঁদুর, মিষ্টি, একটা পদ্ম ফুল, এগুলো সব কিনে ফেলেছি আজকে, যেগুলো কালকে আমি দেবো। তো চলো, আপাতত এই পর্যন্তই কথা। তো দেখা যাক কত বড় হয়েছে ভিডিওটা। হাই ফ্রেন্ডস, শুভ মহা অষ্টমী। আজ হচ্ছে মহা অষ্টমী, তোমাদের সবাইকে অষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন। তো আজ দেখো আমি অঞ্জলি দেবো বলে শাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর আমাদের এখানে প্রচণ্ড ঢাক বাজছে, মানে ওরা আবার মাইকের মাধ্যমে ঢাক বাজাচ্ছে, ফলে কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি তো এই ঘরে এসে কোনো রকমে একটু ফোন করছি। আর কানে দেখো আজকে কি পরেছি, সিলভারের এর উপর ইয়াররিংটা অনেকদিন আগে কিনেছিলাম, তো আজকে পরেও নিয়েছি। আর এই দেখো শাড়ি ব্লাউজ পরে একদম রেডি হয়ে নিয়েছি। তো চলো, আর কোনো কথা নয়, আজকে অঞ্জলি দিতে যাব, তারপর তোমাদের সবার সাথে আবার কথা বলবো। তো এই দেখো, সেরকম কিছু আমি সাজিনি, মানে এত গরম, মানে ঘাম হচ্ছে না, কিছু সাজাই যাচ্ছে না, বাট এইরকমই সেজেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো অঞ্জলি দিতে যাই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে অষ্টমী সকালবেলা, আজকে সকালবেলা অঞ্জলির ছবি। তো অঞ্জলি দেওয়ার আগের মুহূর্তে দেখো কি সুন্দর মাকে লাগছে, খুবই সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদেরকে সাথে শেয়ার করছি। আর দেখো তখন 9:15-20 মতো বাজে, তখন দেখো কত ভিড় হয়ে গেছে, তখনো পর্যন্ত অঞ্জলি স্টার্ট হয়নি, এরপরেই আর কি অঞ্জলি শুরু হবে। তো এটা কিন্তু আমাদের পাড়ার ঠাকুর, ভীষণ বড় করেছে এবারে, প্রতিবারই এরকম করে। আর এই যে মার সাথে আমি এসেছি অঞ্জলি দিতে, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারা চলো এবার তোমাদের সবার সাথে তোমাদের দেখানো হয়ে গেছে, এবার অঞ্জলি দিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অষ্টমীর দিন বিকেলবেলা তো সাজগোজটা একটু স্পেশাল হবেই। তো দেখো আমি এই সাজগোজ করেছি, আর ড্রেসটা তোমাদের দেখাচ্ছি, অভিষেক ভালো করে তোমাদের দেখাতে পারবে। তো আজকে আমি এভাবেই সেজেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা বেরোচ্ছি একটু সামনাসামনি কোথাও যাব, দেখি কোথায় যাওয়া যায়। তো চলো তোমাদের সবাইকে সাথে করে নিয়ে যাব। তো চারা অভিষেককে একটু দেখিয়ে দিতে বলি আমাকে কেমন লাগছে। অভিষেক এরকম সেজে গুজে সুন্দর মতো রেডি ফেডি হয়ে নিয়েছে, এবার চলো আমাকে একটু দেখিয়ে দাও। তো দেখো বন্ধুরা, এই ড্রেসটা আমি পরে নিয়েছি আজকে অষ্টমীর স্পেশাল দিনের জন্য, স্পেশাল ড্রেস। এই দেখো,
তো দেখো বন্ধুরা আবার চলে এসেছে আর একটা, এটা হচ্ছে নৈহাটি ব্যানার্জি পাড়ার ঠাকুর, ভীষণ সুন্দর হয় এই পুজোটা। নৈহাটির কিন্তু একটা ভীষণ ভালো আর কি পুজো। তো ব্যানার্জি পাড়ার ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর দেখতে দেখো হয়েছে। আর এই পুজোটা কিন্তু সত্যি আমাদের এখানে খুব ভালো হয়। তো এই ঠাকুরটা কালকে আর দেখা হয়নি বলে আজকে অভিষেকের সাথে বেরিয়েছি। তো অভিষেক বলে চলো দেখিয়ে দিই। আর দেখো প্যান্ডেলটাও কিন্তু এটার বেশ ভালো হয়, মানে অন্য যা প্যান্ডেল তার থেকে কিন্তু এই প্যান্ডেলটা বেশ ভালো হয়, পুজোটাও খুব সুন্দর হয়। এই ব্যানার্জি পাড়ার ঠাকুরটা প্রতিবারই খুব ভালো হয়, লাইটিংও ছোট ছোট ভালোই লাইটিং করে। লাইটিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, প্যান্ডেলের বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো এটা হচ্ছে আমাদের নৈহাটি ব্যানার্জি পাড়ার পুজো। তারপরে চলো তোমাদের নিয়ে যাব নৈহাটি গোয়ালা পাড়ার পুজো। এই পুজোটা এবারে শতবর্ষে পড়েছে। তো এখানে ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে। আর এখানে চন্দননগরের লাইটিং দিয়েছিল। তো চন্দননগর লাইটিংটা আমি ভিডিও করার চেষ্টা করেছি, বাট লাইটিংটার ভিডিও একদম ভালো আসছে না। সেই জন্য হয়তো আমার ফোনের ক্যামেরায় হচ্ছে না, সেই জন্য আর ভিডিওটা করিনি। তো ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কি সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা। এরপরে যেখানে যাব সেটা হচ্ছে সেনপাড়া, সেখানে মায়ের আরতি তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা এবারে চলে এসেছি হোটেলে, এই হোটেল থেকে কিছু খাবার নেবো বলে। তো এই হোটেলটা হচ্ছে একদম নতুন, এবারে এসেছি। তো এখান থেকে আগেও আমরা খাবার অর্ডার করেছি বা সুইগিতে। তো এবারে এসেছি এই হোটেলে। তো দেখো কি সুন্দর দেখতে, হোটেলটা খুব সুন্দর, বেশ সুন্দর। আর এই হোটেলটার নাম হচ্ছে রেড ভেলভেট। এটা নৈহাটি টু কাঁচরাপাড়া 85 রুটের ওপরে পড়ে, এটা হালিশহর পেরোলেই দেখা যায়। তা হোটেলটা কিন্তু খুব সুন্দর এবং খাবারের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো ছিল, আমি খেয়ে বলছি সত্যি খুব ভালো দেখতে হোটেলটা। দেখো বন্ধুরা আমাদের ভিডিও পুরো করাও হয়ে গেছে আর সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে। নৈহাটি যে কটা সামনাসামনি ঠাকুর ছিল সে কটা দেখা কমপ্লিট। তো আজকে অষ্টমীর দিন, আজকে এখন হোটেলে এসেছি। আমরা এখানে হোটেলে খাবো না, আমরা কিছু খাবার প্যাকিং করে বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে খাবো, ডিনার করবো। আমরা হোটেলে অভিষেক অতটা খাওয়াতে ঠিক কমফোর্টেবল ফিল করে না, সেই জন্য অভিষেক সবসময় বাড়িতে নিয়ে গিয়ে খাবার খেতে বেশি ভালোবাসে। তো আমরা নিয়ে নিয়েছি নান, বাটার নান নেব, আর নেব হচ্ছে চিকেনের একটা কি বেশ বাটার চিকেন মশলা না কি, ওটা নিয়ে আমরা বাড়িতে চলে যাব, গিয়ে খাবো। তো আমাদের পুজো কিন্তু এইভাবেই কাটলো, মানে অষ্টমীটা আর কি এভাবে কাটলো। তো ওই সামনে টুকটাক দু একটা ঠাকুর দেখেও নিয়েছি। তোমাদের অষ্টমী কেমন কাটলো অবশ্যই জানিও। আজকে সপ্তমী আর অষ্টমী দুদিন মিলিয়ে ভিডিওটা দেবো, ইন্ডিভিজুয়াল আর দিচ্ছি না। তো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে। আমার পাশে থেকো, তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর এই হোটেলটা এবার নতুন এসেছি, তাতে খাবার আমরা খেয়েছি সুইগি মারফত, বা হোটেলটাতে নতুন এসেছি। তো দেখা যাক এরা কেমন খাবার করে। আর আজকে আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তো অষ্টমী খুব ভালো কেটেছে, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। আর আমাদের এখানে বৃষ্টি কিন্তু পড়েনি, কলকাতাতে শুনলাম বৃষ্টি পড়েছে, বাট আমাদের এখানে কিন্তু বিকেলের দিকে এক দু ফোঁটা পড়েছিল, যেটা না পড়াই সমান। তো বৃষ্টি কিন্তু একদমই পড়েনি, খুব ভালোভাবে পুজো কাটছে। আর কালকে তো একদম নবমী, আর নবমী মানেই হচ্ছে বিষাদের সুর, আবার 1 বছরের অপেক্ষা। আর নবমী এলেই মনে হয় যে হে নবমী নিশি হইও না অবসান। তোমাদেরও নিশ্চয়ই মনে হয়, আমারও মনে হয়। আবার 1 বছর অপেক্ষা করতে হবে মার জন্য, এটাই হচ্ছে কথা। কিন্তু এখনও আছে, মা নিশ্চয়ই আছে, অষ্টমী আছে, কালকে আছে। তো নিশ্চয়ই আনন্দ করো, খুব আনন্দ করো। আমি ভিডিও এখানে এন্ড করছি, তাহলে চলো টাটা বাই। খুব খুব ভালো করে আশা করি পুজো কাটিয়েছো, আমিও ভালো করে কাটিয়েছি। তাহলে চলো টাটা।